بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتم مكارم الأخلاق صدق الله المولانا العظيم সম্মানিত মুসল্লিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবার শুকর গুজার হচ্ছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলে নত সুরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সালাম পেশ করেছি যিনি তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়াল এটা কোন মাস? জোরে কোন? রবিউল আউয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রবিউল আউয়াল এটা এমন একটি মাস, এই মাসের গুরুত্ব সম্পর্কে এই মাস কি ও কেন তার হাবিবের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কোন। এখন বিষয় হলো এই যে রবিউল আউয়াল, রবি হচ্ছে শুরু আর রবি হচ্ছে কি? রবি শুরু। এই যে এই রবিউল আউয়াল এই মাসের শুরুতেই, এই রবিউল আউয়ালের এই মাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই মাসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস বলা হয়। সুবহানাল্লাহ জোরে বলুন। অনেক ইমামের মতে পার্থক্য রয়েছে, কিন্তু এই রবিউল আউয়াল মাসটাকে হুজুরের জন্ম এবং তার ওফাত, এই মাসটাকে সিরাতুন নবী মিলাদুন নবী বলা হয়। আমরা সিরাতুন নবী মিলাদুন নবী নিয়ে আমরা দলাদলি করব না ইনশাআল্লাহ। আমরা হুজুরের সিরাতও মানব, মিলাদও মানব। আল্লাহু আকবার জোরে বলুন। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতও মানব আর কি মিলাদও মানব, আমরা দুটাই মানব। এখন বিষয় হচ্ছে এই মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা কি জানালেন এবং কি বুঝালেন, এই মাসটার গুরুত্ব কেন এত বেশি, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয় কেন, এই মাসটা এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, তার হাবিব দুনিয়াতে আসার এই মাস। সুবহানাল্লাহ জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমনের কারণ এবং লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এসেছেন গোটা পৃথিবীকে জান্নাতি করার জন্য। আল্লাহু আকবার জোরে বলুন। গোটা দুনিয়া গোটা পৃথিবী যে জান্নাতি হবে, এটা কোরআন মেনে না কোরআন ছেড়ে? কি কোরআন মেনে না কোরআন ছেড়ে? বর্তমান জামানায় আমরা মনে মনে ভাবি যে শরীয়ত আমরা বানাচ্ছি। কি কথা বলেন না কেন? এই শোনেন, আপনাদের এটা কি এই পাশে তো 4 নং ওয়ার্ড না? 4 নং ওয়ার্ড না? এক ছেলে সৌদি আরব থাকে। তো কোন আরব থাকে? সৌদি আরব। তো সুন্দর শেরওয়ানি, এরপরে সৌদি আরবের বেরুয়া, লম্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে, দেখতে খুব সুন্দর দেখা যায়। আমি বললাম যে ভাই তোমাকে তো সুন্দর দেখা যায়। কয় হুজুর সুন্দর দেখা যাবে না, আমি হজ করছি। কি করছে? আপনি আসলেন তো? হ্যাঁ, সাথে আপনি আসলেন। এখন বিষয় হলো, ও বলতেছে কয় হুজুর আমি হজ করছি। আমি আর কিছু কথা বাড়ালাম না। যার মন মানসিকতা যেমন সে বলে কি তেমন।
বলতে যে হুজুর আমি হজ করছি এই জন্য আমার খুব সুন্দর দেখা যায়। আরে দেখো তুমি তো হজের নিয়েতে যাও নাই। কি হজের নিয়েতে কি সৌদি গিয়েছে? ও রোজগারের নিয়েতে সৌদি গিয়েছে উমরা করেছে, ভালো কথা, অথবা হজ করেছে, ভালো কথা, আজ আল্লাহ পাকের শুকরিয়া। এখন বিষয় হলো ও বলতেছে আমি হজ করেছি এই জন্য আমার খুব সুন্দর দেখা যায়। এখন বিষয় হলো ওই সুন্দর দিয়ে কি কোনো কাম আছে? কি আছে? নাই। এখন বেচারা এই যে শেরওয়ানি, এরপরে যে পাঞ্জাবি যে জুব্বা গায়ে হলো দিয়েছে, ওকে যদি ইমামতি করতে দেন ও কি ইমামতি করতে পারবে? কি পারবে? ইমামতি করতে পারবে না। বিষয় হলো উপরে যতই জুব্বা পাঞ্জাবি টুপি হলো থাক, ভিতরে যদি মাল না থাকে ওটা বরবাদ। কি কথা বলেন না কেন? কি বরবাদ না? অবশ্যই বরবাদ। এখন বিষয় হলো আমরা যতই রসুলের উম্মত দাবি করি, ভিতরে যদি রসুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা না যদি থাকে তাহলে সেটা কি বরবাদ না? বরবাদ। ওই এক ছেলে সৌদি আরবে থাকে, ফোন করেছে জুমার দিনে ছোট ভাইকে, বলতেছে এই 12:30 বাজে তুমি এখনো বাড়িতে কেন? ছোট ভাই মজা করে বলেছে তুমি থাকো সৌদি আরব আর আমি বাড়িতে কেন সেটা তুমি প্রশ্ন করতেছ? আমি যে মসজিদে পাঞ্জাবি গায়ে দিয়ে যাবো, আমার পাঞ্জাবি নাই, জুব্বা নাই, আতর নাই। তো বড় ভাই বলেছে আমি যদি এগুলো পাঠাই তুমি কি মসজিদে যাবা? হ্যাঁ পাঠাও, আগে যাবো না মানে? পাঞ্জাবি টুপি জুব্বা যদি হয় তাহলে আমি যাবো না কেন? অবশ্যই যাব। 3 দিন পরে আলহামদুলিল্লাহ বড় ভাই সুন্দর কয়েকটা জুব্বা, আতর এবং মানে হাজি রুমাল এগুলো পাঠিয়েছে। এখন এই ছোট ভাই যেটাই গায়ে দেয় সেটাই চমৎকার দেখা যায়। কথা বলেন না কেন? মনে হয় আবার ইমামও ফেল। যা গায়ে দেয়, যেটাই গায়ে দেয়, আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখা যায়। সাদা জামা কাপড় গায়ে দিয়েছে, মাকে বলতেছে মা কেমন দেখা যায়? বাপরে তো কেমন সুন্দর দেখা যায়, মনে হয় আবার ইমামও ফেল। কিসের ওসমান হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর, কোন হুজুরের তোর কাছে খাওয়া নাই কি আছে? তুমি যা গায়ে দাও তাই হলো মানায়। বেচারা বলতেছে মা এক কাজ করো, আমার 500 টাকা দাও, আমি মায়ের বাড়ি থেকে বেড়ে আসি। কার বাড়ি? মায়ের বাড়ি। 1000 টাকা না পকেটে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলছে মায়ের বাড়ি। এখন প্রতিমধ্যে মাগরিবের আজান। বেচারা মনে মনে ভাবতেছে যে টুপি, যে জুব্বা, যে পাঞ্জাবি গায়ে দিয়েছি আমি, যদি মসজিদে না যাই মানুষ শয়তান ছাড়া আমাকে কিছুই বলবে না। কি কথা বলেন না কেন? যে পাঞ্জাবি, যে টুপি যদি মসজিদে না যায় তা মানুষ কি দেখবে না? এখন তো ভেতরে কিছু নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক পা সামনে আর এক পা পেছনে, আস্তে আস্তে মসজিদের দিকে গিয়েছে। মুয়াজ্জিন কাল্লা ঘুরি দেখে আল্লাহ বড় আলেম মিলেছে। সেদিন যদি মসজিদের ইমাম সাহেব নাই, দেখায় না বাবজান পা ফেলে আসো বাবা, তোমার মতো এত বড় আলেম, এত বড় ইমাম আল্লাহ জগতে দেখি নাই বাজান। আজকে মাগরিবের 3 রাকাত নামাজ খুব সুন্দর ভাবে তোমার পিছনে তৃপ্তি সহকারে আদায় করবো, বাবা হাঁটি হাঁটি পাবা করে আসো। এখন এই জিব্বাওয়ালা বলতেছে কথা আমি কিছু জানি না। তো বাবা আমরা জানি, ধরা করেছি নরকম। যারা আল্লাহওয়ালা লোক এরা বলে বলে বেড়াই না আমরা এটা জানি ওটা জানি। তুমি আসলে আল্লাহর ওলি, আসো। বেচারাকে জোর করে সামনে দিয়েছে। তো বাপ মা ছিল তাবলিগ মার্কার লোক, কোনো মতো সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক এগুলো জানে, মুখস্থ করেছে। আগের রাকাতে সূরা কাউসার, পরের রাকাতে নাস, পরে কোনো মতো 2 রাকাত পরে তাশাহুদের বইটাকে মানে দাঁড়িয়েছে। 2 রাকাত নামাজ শেষ, 3 রাকাতের বেলায় বেচারা বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু অতইবাতু আছে না, তা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা আমার বোঝেন? বোঝেন? আমি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু অতইবাতু। এখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। এখন বেচারা এই যে তাশাহুদের বৈঠকে 3-4 মিনিট যায়, মজদুর মনে মনে ভাবে বাহ এত লম্বা আত্তাহিয়াতু আমি আমার বাপের জন্ম দেখি নাই। কথা বলেন না কেন? যে ইমামগুলো আমি দেখি
আমি পীরগঞ্জ গিয়েছিলাম এক মসজিদে মাগরিবের নামাজ। ও মাগরিবের নামাজ পড়াইতে পড়াইতে তোরা ইশারত তো হচ্ছে, তা আমি বললাম যে এই সিটারি ব্যবসা তুমি বাদ দিবা। হুজুর বাসা কোথায়? বললো বাসা আমার আরশে আজিমে। তুমি যেভাবে নামাজ পড়াও, যেভাবে রাসূলুল্লাহ নামাজ পড়াই নাই, তো যদি মাসলা তুমি কই পাইলে? এই যে বেশি দূর লাগবে না, মাগরিবের সালাতের আজান এবং ইকামত একসাথে রাসূলুল্লাহ সুন্নাহ। কিছু কিছু মসজিদে দেখি মাগরিবের নামাজে আজান দেওয়ার পর 5-10 মিনিট অপেক্ষা করে মুসল্লির জন্য। না, চলবে না, এটা ডাইরেক্ট হারাম। কথা বলেন না কেন? তার কারণ মুসল্লি আসলে তো টাকা পাওয়া যায়, এত টাকার লোক কেন? এখন 5-7 মিনিট পরে মাগরিবের মানে ইকামত দেয়, এটা বৈধতা নাই। একটা লোক কথা বলে না, একটা লোক বলে না। কি আলেম, কি হাফেজ, কি মুফতি, কি মুহাদ্দিস কেউ পড়ে না। যারা ভালো জানে ওরা সেখানে যায় না। কি এমন মসজিদ আছে না? আছে। এই সমস্ত ইমাম হবে জাহান্নামী। এই সমস্ত ইমাম কি হবে? জোরে কন, জাহান্নামী। বেচারা মুয়াজ্জিন মনে মনে ভাবতেছে, আল্লাহ যত বড় লম্বা ওরা আত্তাহিয়াতু, আজকে তো বাজারের লোক 83 তেলের বোতল আমার পিঠির মধ্যে ভাঙবে। কারণ জানা নাই, শুনে নাই, এমনি অজগবি এক লোককে আমি ইমামতি করতে দিলাম। এটা কেন করলাম? এখন বেচারাও সালাম ফিরায় না, ও লাগছে। বলে এই যে মুসাব্বার আয়াত বাচ্চা বাবা, আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, এটা কেমন হবে? পেছন থেকে লম্বা গলা হাসলাম, কোনো কাজ হয় না, ইশারা দিয়েও কাজ হয় না। এখন মুয়াজ্জিন গলা হাসলাম, আরো সভাপতি গলা হাসলাম, ও শুনতেছে না। মুয়াজ্জিন যায় কানে গরত কয়, বাবা সালাম ফিরেন না কে? এখন ঘুরিয়ে উঠে, এই মুয়াজ্জিন সাহেব সালাম ফিরে না কেন জানো? সব তো ঠিক আছে, সালাম ফিরাচ্ছেন না। বলে শোনেন, এই আত্তাহিয়াতু আর সূরা ফাতিহার মধ্যে পেঁচ লাগছে। কি আত্তাহিয়াতু আর কি সূরা ফাতিহার মধ্যে কি লাগছে? পেঁচ লাগছে। বলে কেমনে? আত্তাহিয়াতু এর দোয়া তাশাহুদ, আর সূরা ফাতিহা তো সূরা, তো সূরার সঙ্গে দোয়ার কেমনে পেঁচ লাগলো? ওই বোঝেন নাই? বলে না, বলে ওই যে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন। তো বাবা সালাম ফিরাও বাবা। কয় না, কিয়ামত হওয়া সম্ভব, আমি সালাম ফিরাবো না। জানা নাই, শুনে নাই, তোমরা আমাকে আগে দিলো, এই জন্য আগে দিয়েছো, এই জন্য আমার জন্য তোমরা অপেক্ষা করতেই থাকো। মজা বোঝো যে না জানিয়ে ইমামতি দিলে কেমন কষ্টটা হয়। কথা বুঝতে পেরেছেন? এখন এই কথাটা কেন বললাম? এই কথাটা এই কারণেই বললাম যে রাসূলুল্লাহ সিরাজ সুরত, রাসূলুল্লাহর আদর্শ এবং তার সুন্নাহ না বুঝে না জেনে আমরা ইহুদি খ্রিস্টানদের আমরা চরিত্র আমরা আমাদের সমাজে পরিবারে আমরা চালাচ্ছি। বিদায় রাসূলুল্লাহর তরিকা মতো না চলার কারণে আপনার আমার জীবন বিফলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?